আমার ফ্যামিলি কোনো লোক মেয়েরা চাকরি করে না, আমি একমাত্র অসহায় অবস্থা, আমার স্বামী নাই, সন্তান নাই। আমাদের ছেলে মেয়ের দিকে আমরা তাকাতে পারি না। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। ছোট একটি মেয়েকে মানুষ করার স্বপ্ন নিয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন নাসিমা খাতুন। 2007 সালে দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণ সরবরাহ নিয়ে কাজ করা বেসরকারি এনজিও অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট আশায় লোন অফিসার পদে যোগ দিয়ে এখন সিনিয়র লোন অফিসার। এই চাকরি ছিল সংসারের একমাত্র ভরসা, কিন্তু হঠাৎ করেই জানানো হলো চাকরি নেই, আর এতেই দুশ্চিন্তায় পড়েছেন তিনি। চাকরি ফেরত পাবার আশায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি। আমার ফ্যামিলি কোনো লোক মেয়েরা চাকরি করে না, আমি একমাত্র অসহায় অবস্থা, আমার স্বামী নাই, সন্তান নাই, ছেলে সন্তান নাই, বড় ভাই নাই, ছেলে সন্তান নাই। এই জন্যই আশাতে ঢুকছি। আজকে 18 বছর 5 মাস 29 দিন চাকরি করছি। গত ডিসেম্বরে আমি অসুস্থ ছিলাম, পরে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। তারা চাকরি রিজাইন লেটারটা অ্যাকসেপ্ট না করার কারণে আজকে আমার এই অবস্থা। আমাকে চাকরিতে বলছে আবার পূর্ণ যোগদান দিবে, পূর্ণ যোগদানও দেয় না, বেতনও দেয় না, এখন অব্যাহতি দিয়ে রাখছে। বগুড়া থেকে আসা শহীদুল আলমের গল্পটা প্রায় একই রকম। দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে রক্ত ঘাম ঝরিয়ে কাজ করেছেন তিনি। এখন হাতে নেই কোনো আয়। অসহায়ত্বের কথা স্বীকার করে তিনি বলেন, ঘরে খাবার নেই, ছেলে সন্তানদের দিকে তাকানো যায় না। 2005-এ যোগদান করি, আমি প্রায় 20 বছর যাবত চাকরি করি। আজকে যারা শারীরিকভাবে একটু বয়স হয়ে গেছে, যারা সুকৌশলে তাদের বেতন বেশি হয়ে গেছে, 80-90 হয়ে গেছে, তাদের সুকৌশলে এইভাবে বাদ দিচ্ছে চাকরি থেকে, চাকরিচ্যুত করছে এবং নতুন কর্মী নিয়োগ করছে। এটা হলো তাদের সুকৌশলে চক্রান্ত একটা। এখন আমরা এই বৃদ্ধ বয়সে আমরা কোথায় অ্যাপ্লাই করবো, কোথায় চাকরি করব? আমাদের চাকরি করার তো টাকা নাই। আমরা অসহায় হয়ে গেছি, পথে বসে গেছি। ছেলে পেলেকে আমরা এই যে কুরবানি গেছে, আমরা মাংস খাওয়াতে পারি নাই। আমরা অসহায়ের মতো তাদের মুক্তি থেকে থাকছি। আমরা তাই প্রেসিডেন্ট বরাবর আশা করি যে আমাদের চাকরিতে পূর্ণ বহাল করবে, অথবা আমাদের পাওনা দাওনা বুঝে দিবে। তাকে বলতে গেলে আমাদের 3 বেলা 2 বেলা 1 বেলা ভাত আমরা পাচ্ছি না। আমাদের ছেলে মেয়ের মুখের দিকে তাকালে আমরা থাকতে পারি না, তাই বাধ্য হয়ে আমরা ঢাকাতে সেই আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আমাদের ছেলে মেয়ের দিকে আমরা তাকাতে পারি না, ওদের দিকে তাকাতে গেলে আমাদের হৃদয় ফাটে যায়, আমরা তাদের মুখে ভাত তুলতে পারি না। কি করবো আমরা এই বৃদ্ধ বয়সে, আমরা কই যাবো? চাকরিচ্যুত কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন নিষ্ঠার সাথে কাজ করলেও বিনা নোটিশে ছাঁটাই করা হয়েছে তাদের। এতে শ্রম আইন অমান্য করার পাশাপাশি শত শত পরিবারকে অমানবিক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। অভিযোগপত্রে চাকরিচ্যুত শ্রমিকরা প্রধান উপদেষ্টার কাছে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। চাই আমাদের তো কোনো অপরাধ নেই, আমাদের কোনো টাকা পয়সা বা আমাদের অন্য কোনো ক্রাইম নেই, তাহলে আমাদেরকে কেন হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে? আমাদের চাকরিতে পুনরায় যোগদান করা, না হলে আমার যে ন্যায্য পাওনা আছে, সংস্থার যে টাকা পয়সা পাবো, সেই সংস্থার দেওয়া সুযোগ সুবিধাগুলো আমরা যাতে পাইতে পারি, যাতে পেয়ে 2 ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, প্রেসিডেন্ট স্যারের কাছে সেই আবেদন। আমরা চাকরিতে পুনর্বহাল করে আমাদের পরিবারটাকে পথে না বসিয়ে আমরা যেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, এটাই আমার কাম্য। এ বিষয়ে বেসরকারি সংস্থা আশা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।